আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। ৫৩ বছর ৫৪ বছরের বাংলাদেশে যখন দেখি বড় কোন রাজনৈতিক সংগঠনের বড় বড় লিডাররা যখন বলে পিয়ার খায় না মাথায় দেয়, তখন আমাদের আফসোস লাগে যে এতদিন তারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে। পিয়ার বাংলাদেশ নয়, এই দাবি আমরা চলেছি ২০০৮ সালে, এটা নতুন কোনো দাবি নয়। পৃথিবীর প্রায় ৯১টা রাষ্ট্রে পিয়ার পদ্ধতি নির্বাচন চলে, কিন্তু আজকে বাংলাদেশে আমরা যখন এরকম হাইকমান্ডের কোন ব্যক্তিদের জবান থেকে কথা শুনতে পাই, পাশাপাশি আমরা এটাই বুঝতে পারি যে লিডারদের যে কথা, আবার মাঠ পর্যায়ে কর্মীরা একই কথা বলে। লিডাররাও বুঝে না পিয়ার খায় না মাথায় দেয়, কর্মীরাও বুঝে না পিয়ার খায় না মাথায় দেয়। আমরা বলি পিয়ার খায় অথবা মাথায় দেয়, সেটা নয়। পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় তাহলে আর কালো টাকার বলে সরাসরি নির্বাচন হবে না, ঠিক যাবে নিজের বলে। পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় ও বেশি শক্তি মানুষের উপরে চেপে বসবে না, ঠিক যাবে নিজের বলে। পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয়, বাংলাদেশের ১০০% মানুষের ভোট কাজে আসবে। মানুষ ভোট দিতে চিন্তা করবে না যে আমার ভোটটা কাজে আসবে না, পচে যাবে না, নষ্ট হবে। সংখ্যানুপাতিক হারে যে যত % ভোট পাবে, সেই আনুপাতিক হারে তারা সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে। ২০ সেপ্টেম্বর ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন, হয়তো আপনাদের কাছে নূতন মনে হতে পারে, তবে এর পিছনে আমরা অন্য একটা রহস্য দেখতে পারি যে এতদিন অমুকে ১৬ বছর পেয়েছে, আমাদের ১০ বছরের চান্স দিবেন না। এর আগে পিয়ারের দাবি করেন, আগে ৫-১০ বছর আমরা কিছু সময় আবার খাবার দাবার খেয়ে নেই, এরপরে সংসদে গিয়ে দেখা যাবে কি হবে। নতুন ভাবে আর কোন স্বৈরাচার সৃষ্টি হতে বাংলাদেশের জনগণ দিবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। এই দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাব, প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাব। পিয়ারের লাভ কি, পিয়ারের ফায়দা কি, না হলে ক্ষতি কি, ইনশাআল্লাহ আজ থেকে আমরা দাওয়াতে নেমে পড়বো, সবার কাছে ইনশাআল্লাহ দাওয়াত দিব। পাশাপাশি একটা কথার জবাব দিয়ে শেষ করতে চাই। অনেক মানুষ এই কথার পরে প্রশ্ন করে যে আপনারা পিয়ার চান, তাহলে প্রার্থীর ঘোষণা করছেন কেন? আপনি একটু গবেষণা করেন, তাহলেই জবাব পাবেন। যদি পিয়ারও হয় তাহলে ৩০০ আসনের প্রার্থীর তালিকা সরকারের কাছে জমা দিতে হবে, যে আপনি বিজয় হওয়ার পরে প্রার্থী খুঁজতেন না, বরং আগেই আপনার প্রার্থী সিলেক্ট থাকতে, বিজয় হওয়ার পরে যেন আপনি সেই প্রার্থীকে সংসদে পাঠাতে পারেন। এজন্য সারা বাংলাদেশে ৩০০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা দিয়েছে। আজকে টাকা আমরা মাঠে ময়দানে নেবে, এই পিয়ারের লাভটি জনগণকে বুঝিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, এই দাবি আমরা আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবার এই মেহনতে কষ্টকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।